আজ বৃহস্পতিবার 28শে ফাল্গুন 2025 সালের 13ই মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। দেখুন, এই 2025 সাল থেকে কিন্তু বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। অতিচারী হওয়ার অর্থ কি? সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে। এই 2025 সালেই তো বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে। যেমন 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তারপরও কিন্তু দুবার রাশি পরিবর্তন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে এবছর বৃহস্পতি মঙ্গলের বছরে। যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, জন্মগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে ওঠে। আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে আপনাদেরকে অবশ্যই প্রেম, দাম্পত্য এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে, তাহলে আপনারা শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করতে যেন ভুলবেন না। চাকরিজীবী যারা আছে তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। সামনে থাকা সুযোগগুলির সদ্ব্যবহার করুন। আজ অবশ্যই বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি 100% ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করবার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করার চেষ্টা করুন। জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির বড় সদস্যদের সাথে সময় কাটান। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। কোনো কিছুতেই তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করতেই পারেন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীর সংস্পর্শতে যেতেই পারেন। প্রেমিক প্রেমিকা বা কাছের মানুষটির সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন। সেখানে অবশ্যই কী পোশাক পরিচ্ছদ পরিধান করছেন সে বিষয়ে সতর্ক কিন্তু থাকতে হবে।